ছুটির দিনে বগুড়ার এরুলিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল 7 জনের, আহত হয়েছেন অন্তত 17 জন। পুলিশ জানায় ভোরে ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল শাহ ফতে আলী পরিবহনের বাসটি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, গুরুতর যারা আহত হয়েছেন তাদের এখনকার কি অবস্থা? আর ওখানে তো সড়ক অবরোধ চলছে, সর্বশেষ পরিস্থিতি জানাবেন সেখানকার আমাদের। বুশরা, আপনি যেমনটা বলছিলেন যে ঘটনাস্থলেই আসলে 3 জন মারা গেছে এবং মোট 21 জনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সর্বশেষ এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে এবং আরও কিন্তু কয়েকজন খুবই গুরুতর আহত অবস্থায় আছে। তাদেরকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একই সাথে বেশ কয়েকজনকে এরই মধ্যে কিন্তু বগুড়া থেকে ঢাকা পঙ্গু হাসপাতালেও রেফার করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আর ঘটনাস্থলে এখন যেহেতু এই ঘটনা হয়েছে সকাল 5:30 নাগাদ, কিন্তু আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তখন আসলে উদ্ধারকারী যারা কর্মকর্তারা আছেন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অনেক দেরিতে এখানে ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বলছেন যে এই এলাকাতে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রতিনিয়ত অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে, কিন্তু সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য প্রশাসনের তরফ থেকে বা সড়ক অধিদপ্তরের তরফ থেকে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয় না। তাই প্রতিবাদে এই এলাকার মানুষ কিন্তু তারা এই বগুড়া নওগাঁ মহাসড়ক সেই 5:30 থেকে এখন পর্যন্ত অবরোধ করে রেখেছে। বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী, সদর থানার পুলিশ কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইব্রাহিম আলী সহ ট্রাফিকের এবং সড়ক পরিবহন বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু সবাই ঘটনাস্থলে এসেছেন। তারা সাধারণ মানুষের সাথে কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু এই মহাসড়কের যে অবরোধ সেই অবরোধটা তুলে নেননি। এর ফলে মহাসড়কের দুই পাশেই অনেক বড় একটা যানজটের তৈরি হয়েছে। চার মাথা থেকে এই ঘটনাস্থল পর্যন্ত এখানে একটা অবরোধ আছে এবং এই রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলাচল করছে না এবং একই সাথে বিপরীত দিকে যে বগুড়া থেকে নওগাঁগামী যে রাস্তা, সেই রাস্তার বিপরীত পাশেও প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মতো কিন্তু যানজট আছে। অর্থাৎ সকাল থেকে এই রাস্তায় কিন্তু যান চলাচল একেবারে বন্ধ আছে। যারা কর্মকর্তারা আছেন তারা চেষ্টা করছেন যে এখানে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই এলাকার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তারা বিভিন্ন ধরনের যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো তারা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু স্থানীয়দের কথা যে আজকেই আসলে তাদেরকে এই যে সমস্ত তারা আশ্বাস দিয়েছেন সেই কাজগুলো যদি আজকে যদি করা হয় তাহলেই তারা এই অবরোধ ছাড়বেন, না হলে এখন পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন, এরকমটাই কিন্তু বলছেন। স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারা এসেছেন, পরিবহন মালিক শ্রমিকরা এসেছেন, সবার সাথেই কথা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অবরোধ কিন্তু উইথড্র করা হয়নি। কখন নাগাদ অবরোধ প্রত্যাহার করা হবে সেটাও কিন্তু সেইভাবে বলা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত অবরোধ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত দুই পাশের এই অসংখ্য যাত্রীদের কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। বুশরা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।